আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মোবাইল আনতে গেছিলাম, চার্জে ছিল। ব্লগ শুরু করলাম আজকে। প্রথমে এখন বাজে আড়াইটা না, 3:30 মনে হয় না? রান্না করেছি, এই জায়গায় রান্নাটা করি, তারপরে স্টার্ট, বিকাল থেকে তো আবার স্টার্ট। তো আজকে রান্না করব পাঙাশ মাছ, ভেজে মশলা দেবো। আর হচ্ছে ওইটা বুট বসাইছে, একটু বুট ভুনা করবো। তারপরে সেখানে মা এসে এই যে পরাটা বানিয়ে রাখতে হবে, একটু টিস্যু দিয়ে ঢেকে রাখছি। এখনও ঠান্ডা হয় না, সেজন্য বাটা এরকম করে দিয়ে রাখছি, এই আর কি। তো পরাটা তো থাকবে আজকে ইফতারে। আর কি করি এখনও বলতে পারি না। মাছটা ইয়ে করে নিই, ভাজি নেবে, মাছটা রান্না করে ফেলি। কালকের থেকে আমার মনটা আসলে একদমই ভালো নেই। আমি আশফাকের সাথে বারবার যোগাযোগ করে খোঁজ নিচ্ছি, যে অনেক সময় মেসেজগুলো লিখে লিখে খোঁজ নিচ্ছি যে আশফাক কী অবস্থা, এখন কী অবস্থা। প্রতিদিন একবার কথা হয়, তারপর আবার মেসেজ লিখে লিখে জিজ্ঞাসা করি কেমন আছো, কী করো। এই কারণ আশফাক তো থাকে হচ্ছে আমার হাজব্যান্ডের মামা মামির কাছে, মানে আমার মামা মামি শাশুড়ির কাছে, রিয়াদে, মানে ওর দাদা দাদুর কাছে। তো তাদের জন্য আসলে অনেক সবার জন্য টেনশন হচ্ছিল, আমার এত ভয় লাগছিল যা বলার মতো না। তো আশফাক তো আমাকে সান্ত্বনা দিচ্ছিল যে তুমি প্যানিক করো না, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। কালকের থেকে মানসিকভাবে অনেক ইয়ার ভিতরে ছিলাম, এই জন্য আমি ব্লগ ছাড়িও নাই, আর আমি একদম চুপচাপই ছিলাম, ব্লগ করতেও পারিনি। কারণ হয়েছে আশফাক, জানো তো তোমরা, আশফাক রিয়াদে থাকে, আর সমস্ত মিডল ইস্টে যা হইতেছে তোমরা তো জানো সবাই। এখন ঘটনা হয়েছে, মানে যেহেতু সন্তানটা আমার এখানে থাকে, একটু ভয় তো লাগেই, ঠিক আছে। তো এই জন্য একটু ভয় বেশিই লাগছে। আল্লাহর কাছে শুধু বলছি যে আল্লাহ, নিরীহ ভালো মানুষগুলোর জানি কোনো কিছু না হয়, যাদেরকে চেষ্টা করতেছে তারাই জানি একমাত্র আল্লাহ তাদেরই জানি ইয়াটা করে, শাস্তিটা কবুল করে, কিন্তু ভালো মানুষগুলো জানি কোনো প্রবলেম না হয়। আল্লাহর কাছে শুধু এটাই বলছি। আর শয়তানদের জানি দমন হয়, এই আর কি। তো মনটা কালকের থেকে খুব খারাপ ছিল, যার জন্য আর চুপচাপ ছিলাম। তো আমাকে অনেকে নক করছো, বলছো যে আপু আশফাকের কী অবস্থা। আমার এত ভালো লাগছে যে আমার সন্তানের জন্য মানুষ টেনশন করে, আমার ভিউয়ার্সরা টেনশন করে। আসলে কি, বাচ্চাগুলোকে তো অনেক ছোট সময় থেকেই সবাই দেখছে, যার জন্য আমার বাচ্চাদের প্রতি অনেক মায়া আছে সবার। তো এটা আমার কাছে খুব বেশি আমার হৃদয়কে একদম নাড়া দিছে, যে আমার বাচ্চাদেরকে কত ভালোবাসে মানুষ। তো এই জন্য আমি একটু দুশ্চিন্তার ভিতরে কালকের থেকেই ছিলাম, এখনও আসি। তো সবই আল্লাহর উপরে, আল্লাহ ভরসা। আমার ছেলে অনেক সাহসী, সে বলে আম্মু এরকম প্যানিক করো কেন, কিচ্ছু হয়নি, আল্লাহ ভরসা। আল্লাহ যখন যেমন যেভাবে যা করবেন সেটা সমস্তটা আল্লাহই জানেন, এবং এটাই আমাদের কবুল করতে হবে, যে আল্লাহ যেটা ভালো জানেন সেটা আমরা জানি না। তা আসলেই সত্যি, আল্লাহ যা জানেন আমরা তা জানি না। তো এই আর কি, সবাই দোয়া করবেন জানি সব কিছু সুন্দর হয়ে যায়, কোনো মানে মানে কোনো নিরীহ মানুষের জন্য জানি কিছু জীবনে না আসে। আর আমার ছেলেদের জন্য অনেক দোয়া করবে সবাই, যে যেখানে আছেন। এখন তো ফ্লাইট সব বন্ধ, মানে কী যে অবস্থা একটা, মানে এই অবস্থাটা কয়দিন চলবে জানি না। তো সবই আল্লাহর উপরে, আল্লাহ ভরসা। সবাই আমরা সবার জন্য দোয়া করব। আর কত মানুষ দেশে এসে আটকা পড়ছে, কারো ভিসা 1 দিন 2 দিন বাকি আছে, কিন্তু এখন তো ফ্লাইট বন্ধ। তারা যদি না যাইতে পারে, এই টাকাগুলো তাদের নষ্ট হবে, নতুন করে ভিসা যদি নিতে হয়। আর এটা যদি করে যে না কিছুই হবে না, সো মানে যেই দেশে যাবে সেই দেশের সরকার মাইনে নেবে, ওইটাকে কোনো করবে না, তাহলে তো আলহামদুলিল্লাহ। সবার জন্যই দোয়া থাকলো। পড়ে গেছে মাছটা, কি সুন্দর চুলাটা ক্লিন করছে। এই সুজনা না যাওয়ার আগে চুলা সব ক্লিন করছে, এক রান্নায় তেল ছিটে চুলার কি অবস্থা। এই রান্না করতে গেলে এত তেল ছেটে, আর সমস্ত চুলা খারাপ হয়ে গেছে। মশলা দেওয়ার আগে চুলাটা মুছে নেবে, মশলা মানে ইয়েটা দিয়ে এটার ভিতরেই করবো। তারপরে মাছটা ঢেলে আবার এটার ভিতরে ইয়া করবো, বুট বাগাতে তো এই একটা করেইতেই করবো সব কিছু।
রান্না করতে করতে মানুষের এরকম একটা পর্যায়ে চলে আসে যে সে দেখলেই বলতে পারে যে রান্নাটা কীরকম হয়েছে বা কোন রান্নাটা কেমন করলে মজা হবে বা পরিমাণ কতটুকু যাবে। এখন আগে যেমন আমরা আন্দাজ করি মানে দিয়েও দেখতাম যে কোনোটা কম হয়েছে কোনোটা বেশি, এখন সেটা আর হয় না। এই যে রমজান মাস রোজা রেখে লবণ দেখতে পারি না, কিন্তু বিশ্বাস করো মিথ্যা বলবো না, কোনো রান্না এমন এখন পর্যন্ত হয় নাই যে আমার লবণ কম হয়েছে বা বেশি হয়েছে, এমন হয় নাই আলহামদুলিল্লাহ। জন্য মশলা কষাচ্ছি, বুটটা মশলা কষায় বুটটা দিয়ে দেবো, বুট সিদ্ধ করে রাখছি, এরপরে শাকসুক্কা বানাবো আর ডিমের ইয়া করবো। ডিম কি জানি বলে, ডিম বয়েল দেবো 4টা, আমরা 4জন মানুষ, ওয়াশ করে নেব। শ্যামলি রুটি নিয়ে আসতাম না, রিয়াদের শ্যামলি রুটি বলতাম, এখানে বলে স্যান্ডউইচ রুটি। শ্যামলি রুটি কেন বলে সেটা জানি না, রিয়াদ আমরা বলতাম শ্যামলি রুটি। ঠিক আছে, তো সেই হটডগ স্যান্ডউইচ ব্রেড যেটা সেইটা, ঠিক আছে, সেটা যেহেতু নিয়ে আসছে এই এখন পাওয়া যায়, বরিশাল আগে পাওয়া যেত না, এখন লাইফ বেকারিগুলোতে বানায়। তো ভাবলাম যে ইন্ডিয়া শসা টমেটো ম্যানেজ দিয়ে সুন্দর করে স্যান্ডউইচ বানাই, বয়েলের স্যান্ডউইচ মজা অনেক, লেটুস পাতা থাকলে আরও মজা হয়েছে। ডিমগুলো সিদ্ধ দিয়ে দিই। এ কি ইন্নালিল্লাহ, সারিয়ার গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস ছিল না, গ্যাস নিয়ে আসতে আসতে 5টা 15 না 20, 4টা 20। এখন কিন্তু ওয়াক্ত আর নাই, অল্প একটু করেই লাগবে। আমি তাড়াহুড়া করে এখন বুটটা বাগার দিলাম, এখানে ডিমটা তো সেদ্ধ দিচ্ছি। এখন বুটটা হওয়ার পরেই শাকসুকাটা করবো, পরোটা ভাজবো, ডিমের স্যান্ডউইচটা বানাবো, তারপরে আপিসকে একটু দুটো চপ বানিয়ে দেবো, মানে ভেজে দেবো। রেডি করলাম, আজকে বুট বাটা এই বাটিতে নিচ্ছি। ওই কড়াই ওয়াশ করিনি, ওই কড়াইয়ের ভিতরেই তেল দিয়ে দিলাম একটু, তারপরে তেলটা গরম হলে দেবো হচ্ছে পেঁয়াজ টমেটো একসাথে সব দিয়ে দেবো। আচ্ছা দিয়েই দিই, এই পেঁয়াজ আর নাই, পেঁয়াজ শেষ, কাটা পেঁয়াজ এই শেষ ছিল আজকে, সেজন্য আমার 1 বাটি কাটে রাখছিল, আর আবার কালকে এসে কাটবে। তো আজকে রান্না মানে পেঁয়াজের রান্না এই ডান, আর কোনো রান্না আজকে নাই আপাতত। এই আমাদের ইয়া করবো, টমেটোটা একটু নরম হলে তার ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, হ্যাঁ একটা চামচ একটা চপ দিছি আজকের জন্য, ফ্রোজেন তো সেজন্য চুলার আঁচ কমাই দিছি, তো ভেতর ঠান্ডা থাকবে। আস্তে আস্তে চুলার আঁচ কমায় ভাজতেছে। আর পরোটা আতিকের জন্য একটা, ওই তো আমাদের ধরন সাহেবের জন্য একটা, আতিকের জন্য একটা, আমার একটা, আসেবের আব্বুর একটা। ওটা আসেবের আব্বুরটা একদমই তেল দেবো না, তেল ছাড়া বাঁচবো, দুটো একটু তেল দিয়ে দেবো, আগে তেল ছাড়া পরোটা খেতে চাই না। স্যান্ডউইচ বানানোর জন্য রুটিগুলোরে ইয়া করছি,
জাহাঙ্গীর ভাইয়ের জন্য এই শাকসুকা, চামচ লাগবে নিছি। বিসমিল্লাহ। 6 মিনিট অসুবিধা নেই। গরম গরম পরোটা দাও, মজা করে খাবে আর দোয়া করবে। নিয়ে যাও নিয়ে যাও। তো ওনার তো চিরাটা দিতে পারলাম না, দাঁড়াও একটু চিরা দিয়ে সুবিধা হবে সেজন্য এটা দিছি। এটা খাতে নাও, এটা খাতে নাও, আমি খুলে দিই ধরো। আচ্ছা লিফটই করা লাগবে না, লিফটটাকে চাপ দিয়ে না, নিয়ে তারপর নিয়ে যাও। টাইম নেই আমাদের, তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি এসো। না আজও খেজুর না, সবর দাও। বিসমিল্লাহ। ওটাই দেবে না কাপ দিয়ে। জাঙ্গিয়া কালকে সব ঠিকভাবে দিতে পারছো? এটা ফ্রিজে ছিল, করছে। এটা আমার পছন্দ হয়েছে, কালকেও অনেক মজা করে খাইছি। জিরা খাবো আমি তো, সবগুলোই খাবো। ভাজা পোড়া করি নেই, ভাজা পোড়া তো কতদিন যাবত ঠিক মতো করি না, খাইতে ইচ্ছা করে না। তোমার জন্যই শুধু 2টা করছি। ঠিক আছে। আছে একটা কি জানি বলে, আর একটা ডিম সেদ্ধ করতে এটা একটু দেরি হয়েছে। 5টা রুটি তো 4টা ডিম দিয়েছিলাম, পরে আবার একটা দিলাম। এত ছোটো রুটি রাখা যায় না। না এটাও তোমার, যখন খাবার পরে খাবো না, ঢেকে রাখতে হবে। বলি বিহাইন্ড দ্য সিন আফটার দ্য সিন। হ্যাঁ আয়নাটাই চ্যাপটা চ্যাপটা দেখায় না মুখ, আমি অনেকদিন খেয়াল করছি, চ্যাপটা চ্যাপটা দেখায়। দাদা দাদি নাতি নাতকুরাদের কত যে আদর করে সেটা আসলে মানে বলার ভাষা নেই। আব্বা ওকে নিয়ে বসে আছে, সে আব্বার মোবাইল, সে পায়ের উপরে পা তুলে সে মোবাইল চাপাচাপি করতেছে, আর আমার বাবা পাশে বসে বসে সে মজা নিচ্ছে, তার ভাল লাগছে। তার নাতির সাথে এরকম সে বসে থাকতে খুব পছন্দ করে। আমার মা মানে তার মনটা ভালো থাকে, 2টা নাতি তার কাছে থাকে, মাহিদ আর মুহিদ। মাহিদ তো বড় হয়ে গেছে, ওইভাবে মাহিদ তো এখন যেহেতু বড় হইলে তার অ্যাক্টিভিটিস বড় বড়, আর মুহিদ ছোট, তো ওকে নিয়েই আসলে কিন্তু তাদের সময় কাটে। তো আমি আর আম্মা বসে বসে চা খাচ্ছিলাম, মানে আমিই চা খাচ্ছিলাম, এরপরে আম্মা আগেই খেয়ে ফেলছে। ওই রাস্তা দেখলে মানুষ মনে করবে ভূতের 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 রাস্তা, একা একটা আসা যায় না। আমি মাহিদ আমার ভাইয়ের ছেলে, আমরা যাচ্ছি সে ফুপিকে আগে এই দেবে, সে কয়েল নিয়ে আসবে, মশার কয়েল। আসলে দেখ মাহিদ, মোবাইলের ভিতর মনে হয় না অন্ধকার বেশি, বাস্তবে এত অন্ধকার না, মোবাইলের মধ্যে মনে হয় জানো না লাইট অল্প অল্প। আল্লাহ, একটা রিক্সাও নেই রাস্তায়, 9টা বাজে। কপি না মানে আসলেই তো হ্যাঁ, 4K দিয়ে নেবো না, এত দেই না। মাহিছন এই পুকুরে আমরা গোসল করছি, তোর পুপি তোর আব্বু, না তোর আব্বু এটাই করে নাই, তোর আব্বু এই পুকুর দিয়ে একবার একটা বিশাল মৃগাল মাছ ধরছিল। তোর আব্বু তখন কতটুক জানো, আমার বয়স তখন মনে করো 7 বছর, হ্যাঁ বা 8 বছর, আর তোর আব্বু তোর মতো, ঠিক আছে।
এই সময় এই পুকুর দিয়ে একটা মৃগাল মাছ ধরছে, এত বিশাল, হাত দিয়া। ওই দিন পুকুরে সবাই মাছ ধরতেছিল, পানি কমে গেছিল তখন। করতে পারি নাই, মানে আমি ভিডিও করার চেষ্টা করতেছি, ভিডিও হইতেছে না, মানে এত মেমোরি ফুল হয়ে গেছে। পরে আমি এই যে রওনা দিয়ে আসছি, মাইদা মারে উঠাই দিয়েছে, তারপরে আমি গেছি চৌমাথার বাজারে নামছি। চৌমাথার বাজারে যাইয়া তারপরে এই মুরগি, পেঁয়াজ সস্তা পেয়েছি। 3 কেজি পেঁয়াজ 90 টাকা, আর আমি 100 টাকার পেঁয়াজ কিনছি। আর শসা টমেটো ওইখানে সস্তা, এটা কিনছি। তারপরে কিনছি পেয়ারা, আর কিনলাম কি জানি খেজুর, অল্প দামের সস্তার খেজুর, কিন্তু খেজুরটা সেই খেজুর কিনছে, একদম অন্য ওই দামি খেজুরের চাইতে মজা, আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি ওইটা নিয়েছি, বুঝছো। কিনে তারপরে বাসা আসছি রিক্সা নিয়ে। রিক্সাওয়ালা ছেলেটা একদম লিফট পর্যন্ত নিজেই নিয়ে এসে আমার বাজারগুলো আছে না, পৃথিবীতে তো ভালো মন্দ মানুষ মিলন। তারপরে এই এসে নামাজ পড়লাম এসার। এখন এই মোবাইল বসে বসে সমস্ত ভিডিও ডিলিট করছি, মানে 3-4 রোজা হইতে যত ভিডিও সব ক্লিপস সহ পুরো সেট ভিডিও, মানে তুমি বোঝো প্রায় 3 ঘন্টার ভিডিও ছিল এটার ভিতরে, যার জন্য ভিডিও হইতেছিল না। যাই হোক, এখন একটু খাবো, পাশে 1 কাপ চাই খেয়েছি। আমাকে কি টিপতো কিছু একটু খা, আমার সঙ্গে আমি সবই তো খাইছি। মোহিত যা করছে ভিডিও তো দেখো, মোহিত কী করছে, এত দুষ্ট হয়েছে, পুতি বাবু মোবাইল চাই, মোবাইলের ভিতরে বাবু দেখবে, কি বলে জানো, বাবু। আমি দেখছো পুতি তোমার কাছে আসছে, পুপা আসে নাই আজকে, হ্যাঁ বাবু তো আব্বার বিছানায় যাই শুয়ে বাবু দেখে আব্বার বিছানা পছন্দ করে, আমার আম্মার বিছানা চলে আসে, বুঝছো।